Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? তো আমার তো কালকে রাত থেকে অবস্থা খুবই খারাপ, আর রাত্রেবেলা ঘুমাতে পারিনি ভালো করে, শরীরটা খুব খারাপ। তো কালকে থেকে প্রচুর যন্ত্রণা হচ্ছিল সারা রাত, আর সারা রাত আমি ঘুমাতে পারিনি। এত জ্বালা করছিল, আমার শরীরও পর্যন্ত জ্বালা মানে ব্যথা ব্যথা করছিল এইরকম। তো অনেক রাত্রে শুয়েছি, ওই 2:30টার সময় আমার ঘুম এসছে। তার মানে আইস প্যাড দিয়ে দিয়ে আর জেল টেল দিয়ে দিয়ে আমার একটু ঠিকঠাক মোটামুটি হতে, তবে আমার ঘুম এসছে। তার মধ্যে তো আবার মাম্মাম উঠে যায় না, তো আর কী করবো বলো, শরীরটা খুব একটা ভালো না। তাই দেখো কতটা ফসলা পড়ে গেছে, তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আগে আমি কাজগুলো করে নিই। তো এখন একটু আটা মাখছি, লুচি করবো, আর কালকের তরকারি আছে, মুড়ি দিয়ে এরকম করে খাওয়া হবে টিফিনটা। তো আজকে তোমাদের দাদাভাই আর বিশ্বজিৎ সবই করে দিয়েছে। আমি মোটামুটি যতটুকুনি পারছি ততটুকুনি একটা হাত দিয়ে করছি, কারণ হাতের অবস্থা খুবই খারাপ। তো আর কি বলবো, ভাগ্যে ছিল যেটা তাই সেটাই হয়েছে, আর কিছু বলার নেই। আর এমনিতেও আমার শরীরটা ভালো না, জানো তো, সেই হোলির পর থেকে না আমার শরীরটা যেন সেই কেমন একটা ঝিম মারা মতো হয়ে আছে। শরীরটা খুব একটা ভালো না, শরীর খুবই খারাপ। যাই হোক, তারপরে সকালবেলা টিফিন ফিফিন খেয়ে নিয়ে ঘরে যেটুখানি কাজ ছিল মোটামুটি টুকটাক সেই সব কাজগুলো করে নিয়েছি। তো করে নিয়ে তারপরে রান্না করলাম। তো আজকে বললাম ওদেরকে যে কি রান্না করব বল, তো ওরা বলছে যে তো ওরা বলছে তো বললো যে ওরা যে প্রথমে বললো যে রাইস চিলি চিকেন খাবো। আমি বলছি মাংস আর ভালো লাগছে না খেতে। আর তারপরে বললো যে না বিরিয়ানি করো। তা ঘরে রাইস চিলি চিকেন করতে গেলে এক্ষুনি অনেক কিছু জিনিস কিনতে হবে, কিন্তু বিরিয়ানিটা করলে কি বলো তো, সব কিছুই ঘরের মধ্যে আছে, ঘরে আছে, আর কিনতে হবে না। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে বিরিয়ানি করি। তো ওই নড়তে চড়তে 4টে 4:30 বেজে গেছে। তো তারপরে ওই বিরিয়ানি আমি বেশি খাইও নি, অল্প একটু খেয়েছি, শরীরটা ভালো না। তো তোমাদের দাদাভাই আর বিশ্বজিৎ ওই দেখো হয়ে গেছে, আমি সব করে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, ওরা সব এগুলো রেডি করছে। তারপরে এসে একটুখানি খেয়ে আর শুয়ে পড়েছিলাম। তারপরে অনেক বেলা সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই 7:30 বেজে গেছে, তারপর তাড়াতাড়ি করে পর ডিউটি চলে গেল। তা আমিও একটু বেরিয়েছিলাম, ওই কী বলো তো, ওই সোফা কমফোর্ট ওই নিচে বেছানোর জন্য মেটটা কিনতে বেরিয়েছিলাম, কিন্তু পাইনি বলে তারপর আবার চলে এসেছি। তো আর কি বলবো বলো তো, আর ভালো লাগছে না আমার, না আজকে একদম শরীর ভালো না। কথার ধরন দেখতে বুঝতেই পারছো নিশ্চয়ই যে শরীরটা একদমই ভালো না। আর রাত্রেবেলা আমি আর কিছু খাইনি, আমি কিছুই খাইনি রাত্রেবেলা, শুধু 1 গ্লাস থামস আপ খেয়েছি, ওই স্প্রাইট এনেছিল স্প্রাইট খেয়েছি, খেয়ে আর শুয়ে পড়েছি। মাম্মামকে একটু খাইয়েছি, তারপর মাম্মামকে একটু এই বিরিয়ানিও খাইয়েছি, আবার রাত্রের দিকে একটু দুধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার শরীরটা একদমই ভালো না। তা মাও আবার ফোন করেছিল, তার মধ্যে মা বলছিল যে কী হয়েছে, ভিডিও কলিং করে দেখে আমার মা তো সবাই যে দেখছে সে বলছে জানো দেখো না, আমি তো কালো, আমি তো ফর্সা না, তবুও দেখো কালোর মধ্যেও কেমনভাবে উড়েছে দেখো। তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি, অনেকেই আছো বলো, অনেকেই আছে বলে যে কমেন্ট করে নাটক করি ঢং করি এইগুলো। যাই হোক, তোমরাই দেখে বলো যে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। মিথ্যে কথা না আমি বলি না, মিথ্যে কথা খুব কমই বলি, খুব এতে পড়লে পরিস্থিতি চাই তবে বলি, কথায় কথায় মিথ্যে কথা বলা আমার পছন্দ হয় না। তো দেখো, এই দেখো তোমাদের সামনেই প্রমাণ করাচ্ছি, দেখো কি অবস্থা হয়েছে। আমি মানে কি বলবো, এত কষ্ট পেয়েছি কালকে রাত্রে, না এত কষ্ট পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাদের এরকম হয় তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এই দেখো প্রেসার কুকারটা না কী হয়েছিল, মাংস ছিল, এবার আমি না বুঝতে পারিনি, ঢাকনা খুলতে গেছি বাস্ট করেছে। তো গুড নাইট বন্ধুরা, ভালো